আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজকের সকালটা শুধু আর 10টা সকালের মতো নয়। আজকের সকালটা এক নতুন শুরু, এক নতুন সুযোগ আর আল্লাহর রহমতের এক বিশেষ দান। ভেবে দেখুন তো, গতকাল হয়তো আপনি অনেক কষ্টের মধ্য দিয়ে গিয়েছেন, হয়তো আপনার হৃদয় ভেঙে গেছে, হয়তো মানুষের কাছে ছোট হয়েছেন, অথবা জীবনের বোঝা আপনার কাঁধে চাপা পড়ে গেছে। কিন্তু আজকের সকালটা হচ্ছে আল্লাহর দেওয়া এক নতুন পৃষ্ঠা, যেন খাতার একটি সাদা কাগজ, যেখানে আপনি ইচ্ছা করলে নতুন গল্প লিখতে পারবেন। প্রিয় ভাই ও বোনেরা, কোরআনে আল্লাহ বলেন, আর তিনিই সেই সত্তা যিনি তোমাদের রাতকে করেছেন বিশ্রামের জন্য আর দিনকে করেছেন জীবিকার জন্য। সূরা ইউনুস আয়াত 67। দেখুন, রাত ছিল বিশ্রামের জন্য, কিন্তু সকাল হলো নতুন পরিশ্রম, নতুন রিজিক, নতুন আশার সময়। সকাল মানেই সূর্যের আলো, পাখির কলতন, বাতাসের স্নিগ্ধতা, আর সবচেয়ে বড় কথা, আল্লাহর রহমতের দরজা খোলা থাকার মুহূর্ত। হয়তো আমরা অবহেলায় কাটিয়ে দিই, কিন্তু আল্লাহর বান্দারা এই সময়টা কখনোই ফাঁকা যেতে দেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আল্লাহ, আমার উম্মতের জন্য সকালকে বরকতময় করে দাও। মানে, দিনের শুরুতেই যদি আমরা আল্লাহর নাম নেই, দোয়া করি, ইবাদতে মন দিই, তাহলে পুরো দিনটা আল্লাহ বরকতময় করে দেন। তাহলে ভাবুন তো, আপনার সকাল কেমন দিয়ে শুরু হলো? ঘুম ভাঙার পর কি প্রথমে ফোন হাতে নিয়েছেন, নাকি আল্লাহর নাম নিয়ে অজু করে 2 রাকাত নামাজ পড়ে দিনের শুরু করেছেন? ভাই ও বোনেরা, একটা গোপন কথা বলি, প্রতিটি সকালই এক নতুন আমানত। হয়তো কালকে আপনি অনেক গুনাহ করেছেন, হয়তো রাতভর কেঁদেছেন, কিন্তু সকাল হলো ক্ষমার সুযোগ। আল্লাহ বলছেন, নিশ্চয়ই আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না, নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ, কেমন দয়ালু আমাদের রব! একটু থেমে ভাবুন তো, এই সকালটা যদি আপনার জীবনের শেষ সকাল হতো, তাহলে আপনি কি করতেন? নামাজ পড়তেন, দোয়া করতেন, নাকি অযথা মোবাইল স্ক্রল করে সময় নষ্ট করতেন? সকাল আমাদের জন্য এক সতর্কবাণীও বটে, কারণ প্রতিটি সূর্যোদয় আমাদের মনে করিয়ে দেয় একদিন সূর্য উঠবে আর আমরা থাকব না। তাহলে আজকের সকালটাকে কেমন কাটাবেন? হেলাফেলায়, না আল্লাহর সাথে গভীর সংযোগে? প্রিয় ভাই ও বোনেরা, সকাল হলো কোরআন তিলাওয়াতের সেরা সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে আদায় করবে এবং সূর্য ওঠা পর্যন্ত বসে আল্লাহর জিকিরে লিপ্ত থাকবে, তারপর 2 রাকাত নামাজ পড়বে, সে যেন একটি পূর্ণ হজ এবং উমরার সওয়াব পেল। তিরমিজি। দেখুন, আল্লাহ কত বড় সুযোগ দিচ্ছেন, অথচ আমরা অনেকেই ঘুমিয়ে থাকি। আজ থেকেই সিদ্ধান্ত নিন, আপনার সকাল হবে কোরআনের আলোয় ভরা, নামাজের শান্তিতে ভরা, দোয়ার কান্নায় ভরা। আপনি হয়তো দুশ্চিন্তায় আছেন, জীবিকা, চাকরি, স্বাস্থ্যের চিন্তা কিংবা সম্পর্কের ভাঙন, কিন্তু ভুলবেন না, আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য একটি রাস্তা বের করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করে না। সূরা তালাক আয়াত 2 থেকে 3। সুতরাং সকাল মানেই আশা, সকাল মানেই নতুন রিজিক, সকাল মানেই নতুন শক্তি। প্রিয় ভাই ও বোনেরা, একটু ভেবে দেখুন, প্রতিটি সকাল আমাদের কাছে আসছে একটা প্রশ্ন নিয়ে। তুমি কি আজকের দিনটা আল্লাহর জন্য ব্যবহার করবে, নাকি শয়তানের জন্য অপচয় করবে? প্রিয় ভাই ও বোনেরা, সকাল মানেই নতুন জীবন, নতুন আশা। কিন্তু শুধু আশার কথা বললেই হবে না, আমাদের কাজও করতে হবে। আল্লাহ তাআলা বলেন, মানুষের জন্য সেই ছাড়া কিছুই নেই যা সে চেষ্টা করেছে। সূরা নাজাম আয়াত 39। তাহলে আমরা যদি চেষ্টা না করি, শুধু বিছানায় শুয়ে দোয়া করি, তবে কি ফল পাবো? না, দোয়া আর পরিশ্রম দুটোকে একসাথে করতে হবে। একটা উদাহরণ দেই, ধরুন আপনি চাকরি চান, শুধু বিছানায় শুয়ে দোয়া করলে চাকরি হবে না,
আপনাকে চেষ্টা করতে হবে, আবেদন করতে হবে এবং একই সাথে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। তখন আল্লাহ আপনার জন্য দরজা খুলে দেবেন। তাই সকাল আমাদের মনে করিয়ে দেয় শুধু প্রার্থনা নয়, কাজও করতে হবে। আর যখন কাজ শুরু হবে আল্লাহর নামে, তখন সেই কাজ বরকতময় হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সেই কাজকে ভালোবাসেন যা নিয়মিত করা হয়, যদিও তা ছোট। তাহলে আজ থেকেই নিয়ম বানান, প্রতিটি সকাল ছোট হলো কিছু নেক কাজ দিয়ে শুরু করবেন। একটি দোয়া করবেন, সামান্য দান করবেন, অন্তত একটি আয়াত তিলাওয়াত করবেন, আর হাসি মুখে কারো সাথে কথা বলবেন। কারণ ছোট ছোট কাজগুলোই একদিন পাহাড়ের মতো হয়ে যাবে। প্রিয় ভাই ও বোনেরা, আপনি কি জানেন সাহাবীরা রাদিয়াল্লাহু আনহু সকালকে খুব গুরুত্ব দিতেন। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সকালে ফেরেশতারা মানুষের কাছে আসে, তারা মানুষের সকাল ও আসরের নামাজের সাক্ষী থাকে। বুখারী। ভাবুন তো, আপনার সকালটা যদি নামাজ ছাড়া শুরু হয়, তাহলে ফেরেশতারা আল্লাহর কাছে কি সাক্ষ্য দেবে? তাহলে আজ থেকেই বদলে ফেলুন আপনার অভ্যাস। ফজরকে সবচেয়ে মূল্যবান সময় বানান। তারপর কুরআন পড়ুন, পরিবারের জন্য দোয়া করুন, জীবিকার জন্য আল্লাহর কাছে সাহায্য চান। ভাই ও বোনেরা, আল্লাহ কোরআনে বলেছেন, তোমরা নামাজ ও ধৈর্যের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা বাকারা আয়াত 153। তাহলে সকাল তাই নামাজের সাথে ধৈর্যের সময়। আপনি যদি সেদিন সমস্যায় থাকেন, তবু আল্লাহকে ডাকুন, তিনি শুনছেন। এখন একবার কল্পনা করুন, আপনার সামনে একটি নতুন দিন। এই দিনটি আপনার শেষ দিনও হতে পারে। তাহলে কি করবেন? আল্লাহকে ভুলে যাবেন নাকি আল্লাহকে আঁকড়ে ধরবেন? প্রিয় ভাই ও বোনেরা, জীবন ক্ষণস্থায়ী, কিন্তু প্রতিটি সকাল আমাদের মনে করিয়ে দেয় এখনও সময় আছে বদলে যাওয়ার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুস্থ থাকার সময়কে অসুস্থতার আগে মূল্য দাও, আর জীবনের সময়কে মৃত্যুর আগে মূল্য দাও। তাহলে আজকের সকালকে হেলাফেলা করবেন না। হয়তো এই সকালেই আপনার ভাগ্য বদলে যাবে, হয়তো এই সকালেই আল্লাহ আপনার দোয়া কবুল করবেন, হয়তো এই সকালই হবে আপনার জান্নাতের পথে প্রথম পদক্ষেপ। একটু ভেবে দেখুন, আজকের সকালটাকে আপনি কিভাবে কাটাতে চান? গুনাহে নাকি নেকিতে? অপচয়ে নাকি ইবাদতে? হতাশায় নাকি আশায়? আল্লাহর রাসূল বলেছেন, যে ব্যক্তি সকালে 10 বার বলবে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এত বড় আমল, অথচ মাত্র কয়েক মিনিট সময় লাগে। প্রিয় ভাই ও বোনেরা, এখন সিদ্ধান্ত নিন, আপনার সকালকে নষ্ট হতে দেবেন না, বরং এই সকাল হবে দোয়া, কোরআন, নামাজ আর কৃতজ্ঞতায় ভরা সকাল। আপনার চোখ ভিজে আসছে, হৃদয় নরম হয়ে যাচ্ছে, আল্লাহর রহমতের চিহ্ন এটাই, তিনি আপনাকে ডাকছেন। প্রিয় ভাই ও বোনেরা, আজকের সকাল শুধু সময়ের সূচনা নয়, এটি আমাদের জন্য আল্লাহর একটি বিশেষ দান। আমরা চাইলে এই সকালকে শুধু ঘুম ভাঙার সময় নয়, বরং আল্লাহর সাথে সংযোগ, ইবাদত এবং নতুন সম্ভাবনার শুরু হিসাবে ব্যবহার করতে পারি। ধরে নিন, আপনার সকালটা যদি সফলতার সাথে শুরু হয়, তাহলে পুরো দিনটা আল্লাহর বরকত নিয়ে পূর্ণ হবে। কিন্তু আমরা যদি সকালকে অপচয় করি, শুধু মোবাইল স্ক্রল করি, অযথা কথা বলি বা দুশ্চিন্তায় কাটাই, তাহলে পুরো দিনের শক্তি নষ্ট হয়ে যায়। ভাই ও বোনেরা, প্রতিটি সকাল আমাদের শেখায় নতুন আশা, নতুন রিজিক, নতুন শক্তি। তাই সকালে কিছু ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ কাজ করুন। 1. সকালেই আল্লাহর নামে ইবাদত শুরু করুন। একটি রাকাত নফল নামাজ, কয়েকটি আয়াত পড়া বা ছোট একটি দোয়া আপনার দিনের জন্য বরকত আনবে। 2. একটি নেক কাজ করুন, যেমন কারোর জন্য হাসি মুখে সাহায্য করা, কেউ যদি দোয়ার জন্য হাত প্রসারিত করে তাদের পাশে থাকা বা সামান্য দান করা। 3. পরিবার ও প্রিয়জনদের জন্য দোয়া করুন। আপনার বাবা, মা, সন্তান, ভাই বোন বা বন্ধুদের জন্য আল্লাহর সাহায্য প্রার্থনা করুন। মনে রাখুন, দোয়ার শক্তি সীমাহীন।
4. প্রাকৃতিক সৌন্দর্যের প্রশংসা করুন। সূর্যোদয়, পাখির কলতন, হালকা বাতাস, এই ছোট ছোট মুহূর্তগুলোই আল্লাহ সৃষ্টি এবং আমাদের জন্য স্মরণ করায় আমি এখনো বেঁচে আছি, আমি এখনো সুযোগ পাচ্ছি। ভাই ও বোনেরা, সাহাবীরা ও পীররা জানতেন প্রতিটি সকালই আল্লাহর কাছ থেকে নতুন দাওয়াত। যারা এই সময়কে গুরুত্ব দিয়েছে তারা জীবনে শান্তি, বরকত এবং প্রগাঢ় বিশ্বাস পেয়েছে। একটি ছোট গল্প মনে করুন। এক যুবক প্রতিদিন সকালে মাত্র 2 মিনিট আল্লাহর স্মরণ করত। অনেক বছর পরে তিনি দেখলেন সেই ছোট্ট 2 মিনিট তাকে জীবনের বিপুল স্বস্তি, সফলতা এবং আধ্যাত্মিক শান্তি এনে দিয়েছে। ভেবে দেখুন, আমাদের ছোট কাজগুলো আল্লাহর কাছে বিশাল সোয়াব হতে পারে। প্রিয় ভাই ও বোনেরা, এখন সময় এসেছে সিদ্ধান্ত নেয়ার। আজকের সকাল হবে নেকি, আলোর